তুই এখনো ঘরে বসে আছিস? তোর বাবা আসার সময় হয়ে গেছে। তুই এক্ষুনি বাজার করে নিয়ে আয়, আমি রান্না করব। 2 দিন আগে তো বাজার নিয়ে এলাম। আগের বাজার সব শেষ হয়ে গেছে, তুই নতুন করে বাজার করে নিয়ে আয়। আমি আর বাজার করতে পারবো না। বাবা এলে তুমি বাবাকে বাজার করতে বলিও। এই ছেলেকে নিয়ে আমি আর পারছি না। কে জানে এখন কার পাকা ধানে মরি দেব। রাহুল, কাল থেকে আমার কাজে সাহায্য করিস। আমি আর একা হাতে সবটা সামলাতে পারছি না। তো বাবা, তোমার মতো কষ্ট করে জমিতে চাষ করতে পারবো না। তুমি আমাকে কিছু টাকা দাও, আমি ব্যবসা করব। ব্যবসা করতে অনেক টাকা লাগে, এত টাকা আমি কোথায় পাবো? কেন, তোমার জমানো টাকা থেকে দেবে? আমার জমানো টাকা তোকে দিতে পারবো না। আমি ব্যবসা করলাম, তোমাকে আর কাজ করতে হবে না। তুই যাই বলিস, আমি তোকে কোনো টাকা দিতে পারবো না। মা, তুমি বাবাকে বলো না আমায় টাকা দিতে। আচ্ছা, আমি তোকে টাকা দেব, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত মা? তুই কাল সকালে বাড়ির ডিমগুলো যদি বিক্রি করতে পারিস, তবে আমি তোকে টাকা দেব। আচ্ছা মা, কাল বাজারে ডিম বিক্রি করতে যাব। মা, এই নেও তোমার ডিম। তুই সামান্য ডিম বেচতে পারিস না, আর বলিস তুই নাকি ব্যবসা করবি। তোমার ডিম যদি বিক্রি না হয় আমি কি করব? বাবা রাহুল, তুই কাল থেকে তোর বাবার সাথে মাঠে যাস, তোকে আর ব্যবসা করতে হবে না। তুমি এত কথা না বলে আমাকে কিছু টাকা দাও তো। বিকালে আমি কাঁঠাল বিক্রি করব। তো বাবা আগে আসুক, তারপর দিচ্ছি। দাদা, আমাকে কিছু টাকা কাঁঠাল দিন তো। ভালো দেখে দেবেন কিন্তু। আচ্ছা, ভালো দেখেই দেব। আচ্ছা, বাজারে নিয়ে যাবেন তো? হ্যাঁ, বাজারে নিয়ে যাব। আচ্ছা, আপনি তাহলে বাজারে যান, আপনার কাঁঠাল পাঠিয়ে দেব। কাঁঠাল নিন, কাঁঠাল পাকা পাকা কাঁঠাল, কাঁঠাল নিন পাকা কাঁঠাল। সেই তখন থেকে বসে বসে মাঝি তারাজি। সবার বিক্রি করা হয়ে গেছে, এদিকে আমি একটা কাঁঠাল ও বুঝতে পারিনি। কিরে রাহুল, তুই নাকি ব্যবসা শুরু করলি? তা তোর ব্যবসা কেমন চলছে? ব্যবসা একেবারে খারাপ চলছে দাদু। বলিস কিরে? তাহলে তো কিছুদিন পর তুই তোর আসল টাকাও লস করে ফেলবি। তা তুমি ঠিকই বলেছ দাদু। আচ্ছা দাদু, কি ব্যবসাতে কোনো লস নেই বলতো? তাহলে আমি সেই ব্যবসা করব। সব ব্যবসাতেই লাভ লস আছে রে, কিন্তু ব্যবসা করতে গেলে বুদ্ধি লাগে। না দাদু, তুমি একটু ভেবে দেখো না, আমার মনে হয় এমন ব্যবসা আছে, কিন্তু তুমি আমাকে বলছো না। আচ্ছা শোন, একটা ব্যবসা আছে। কিসের ব্যবসা দাদু? তুই জমিতে নানা রকমের সবজি চাষ করবি। যখন সবজি বিক্রি করার সময় হবে, তখন তুই নিজে বাজারে বসে সবজি বিক্রি করবি। এতে তোর দ্বিগুণ লাভ হবে। এভাবে তো কখনো ভেবে দেখিনি। আচ্ছা দাদু, আমি কাল থেকে সবজি চাষ করব। বাবা, আমাদের তো 2টা জমি। আচ্ছা, তুই জেনে কি করবি আমার কয়টা জমি আছে না আছে? কাল থেকে আমি জমিতে সবজি চাষ করব। তুমি কিছু সবজির বীজ নিয়ে এসো। আচ্ছা বাবা রাহুল, আমি এখনই গিয়ে কিনে আনছি। হ্যাঁ গো, তুমি এখনই গিয়ে কিনে আনো। এতদিন পর ছেলেটা চার্জ করতে রাজি হয়েছে। আমি এই সবজি দিয়ে ব্যবসা করব। আচ্ছা, তুই তাই করিস।
দেখতে দেখতে 4 মাস কেটে গেল। মা, আমি জমিতে যাচ্ছি, যদি কিছু সবজি বাজারে নিয়ে যেতে পারি। আচ্ছা ঠিক আছে রাহুল। সবজিগুলো বেশ বড় হয়েছে, চাই কিছু সবজি বাজারে নিয়ে যাই। যাক, সব সবজি বিক্রি হয়ে গেছে, চাই এখন বাড়িতে যাই। রাহুল, শুনলাম তুই নাকি বাজারে সবজি নিয়ে গেছিস। তার সবজি কি বিক্রি হয়ে গেছে? হ্যাঁ বাবা, কিছুক্ষণের মধ্যে সব সবজি বিক্রি হয়ে গেছে। ভাবছি কাল আরো বেশি করে সবজি নিয়ে যাব। আচ্ছা, নিয়ে যাস। তুই এবার বুঝলি তো, তোকে কেন আমি তা করতে বলি। যাই হোক, তুই আমার কথা না শুনলেও তোর দাদুর কথা শুনেছিস। তার মানে তুমি দাদুকে বলেছো এসব কথা? হ্যাঁ, আমি তোকে এসব বলতে বলেছি। আচ্ছা, তুই এখন থেকে তোর মতো করে ব্যবসা কর। আর তুমি কি করবে? আমি সবজি চাষ করব, আর তুই সেই সবজি বাজারে বিক্রি করবি। আচ্ছা বাবা, আমি সময় পেলে তোমাকে সাহায্য করব। আচ্ছা ঠিক আছে রাহুল।